বাংলায় একটা প্রবাদ আছে, জানেন কি সেটা? সেটা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। একে তো দেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি চাঁদাবাজিতে ভরে গেছে, আর তারপরে হচ্ছে এই যে বেক্সিমকোর মতো কারখানা, প্রায় 14টা কারখানা বন্ধ হয়ে গেল। সে রাজনৈতিক কারণে যাই কারণেই হোক না কেন, কারখানা বন্ধ হয়েছে। সেখানে কাজ করতে একদম উচ্চ পদস্থ থেকে নিম্নস্থ যত লোকজন ছিল, প্রায় 50-60 হাজারের মতো মানুষ সেখানে কর্মজীবী ছিল, তাদের উপার্জন হতো। এই 50-60 হাজারের মানুষের প্রত্যেকের পরিবারে যদি 4জন করেও ধরি, যে মানুষগুলো পরিবার, এখন এগুলো মানুষগুলো খাবে কোথা থেকে? এখন বাংলাদেশে চাকরির যে বাজার, তাতে একটা চাকরি চলে গেলে সাথে সাথে আবার আরেকটা চাকরি ম্যানেজ করা এবং ইনকাম করা কি যে কঠিন, তো যারা চাকরি খুঁজতেছে তারাই জানে। তো একে তো দুর্মূল্যের বাজার, সিন্ডিকেটে ভরা, তারপরে হচ্ছে দেশের এই যে অস্থিতিশীলতা, তারপরে চলে গেল চাকরি। তাহলে এই মানুষগুলো কি করে খাবে বা কি করে এদের পরিবারগুলো চলবে, কখন একটু চিন্তা করে দেখেছেন? হয়তো যারা বড় পজিশনে ছিল তাদের বেশ সেভিংস টেভিংস ছিল, কিন্তু যারা দিন এনে দিন খেত শ্রমিক লেবার, যে এই মানুষগুলোই তো বেশি থাকে, তাই না? তো এই মানুষগুলোর আসলে কি হবে, কি কখনো আপনাদের মাথায় আসেনি? মানে মানুষের বেকারত্ব কমানোর জন্য বা আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য হলেও এই মুহূর্তে এই কোম্পানিগুলো বন্ধ না করলেও কিন্তু হতো। আপনারা কারা যে কি বুদ্ধি নিয়ে কি করছেন, প্রতিশোধ নিতে যায় দেশটারাই একদম ধ্বংস করে দিচ্ছেন।